খাবার তৈরিতে লবণের ব্যবহার অপরিহার্য, আর সেই লবণের তীব্র সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। কিন্তু সমুদ্র ঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হঠাৎ করে কেন এমন লবণের সংকট তৈরি হলো? উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় লবণের অভাবে বিপাকে পড়েছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। আর এর কারণ ভারী বৃষ্টিপাত। সুপার মার্কেটগুলোতেও নেই লবণের সরবরাহ। লবণের খোঁজে দিনের পর দিন এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াচ্ছেন তারা। এমনকি বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি কোথাও পাওয়া গেলেও এর দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। বাড়তি অর্থ দিয়েও লবণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। বাধ্য হয়ে উপকূলীয় অঞ্চলগুলোর কেউ কেউ সমুদ্র থেকে সংগ্রহ করা পানি ফুটিয়ে লবণ বের করার চেষ্টা করছেন। ভারী বৃষ্টিপাত ও সূর্যের আলোর অভাবে হাম্বানটোটা, এলিফ্যান্ট পাস ও পুট্টালাম এলাকায় লবণ চাষে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। শুধু গত সপ্তাহেই ভারী বৃষ্টিতে প্রায় 15,000 টন সংগ্রহ করা লবণ ধুয়ে গেছে বলে জানিয়েছেন পুট্টালামের লবণ উৎপাদকেরা। 50 কেজির একটি লবণের বস্তার দাম 4 গুণ পর্যন্ত ছাড়িয়েছে। পুট্টালাম অঞ্চলেই কেবল দেশের মোট চাহিদার প্রায় 60% লবণ উৎপাদন হয়ে থাকে। শ্রীলঙ্কা এখনও 2022 সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সেই বিপর্যস্ত অবস্থা পুরোপুরি না কাটতেই শ্রীলঙ্কায় নতুন ধাক্কা হয়ে এসেছে লবণের এই সংকট। শ্রীলঙ্কায় 2,30,00,000 মানুষের জন্য সাধারণত বছরে প্রায় 1,80,000 মেট্রিক টন লবণের চাহিদা থাকে। গত বছর সরকারি ও বেসরকারি লবণ উৎপাদকরা 1,00,000 মেট্রিক টনের বেশি লবণ উৎপাদন করলেও তা গোটা দেশের চাহিদা পূরণে যথেষ্ট ছিল না।